জীবনে কিছু করতে গেলে মানুষের অনেক কথা শুনতে হয়, কারণ মানুষ কখনো মানুষের ভালো দেখতে পারে না। এই দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম প্রাণী মানুষ, কিন্তু সেই মানুষই আরেকটা মানুষের ভালো দেখতে পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এটা শুক্রবারের ভিডিও। আর আজকে সকালে কেন জানি ভাত খেতে ইচ্ছে করলো, ওই জন্য সকালে উঠে ভাত রান্না করলাম। আর সাথে ফ্রিজে কিছু কই মাছ ছিল, সেই কই মাছগুলো ভুনা করলাম টমেটো দিয়ে। কই মাছ কিন্তু আমার সবসময়ের জন্য অনেক প্রিয় একটা মাছ। আজকে যেহেতু শুক্রবার, আজকে সবাই বাসায় আছে। আজকে আমাদের বাসায় অনেক মেহমানও আসবে, মানে আমার শাশুড়ির বাসায়। আর এই কই মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হয়, না হলে কিন্তু কই মাছের ভিতরে মশলা ঢুকে না, ভিতরে সেদ্ধও হয় না। তো আমি যে তেলে কই মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। ওইদিকে আমি রান্না করতে করতে মেহমানরা চলেও এসেছে। আসলে আমারই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। একে একে সব মশলা দিয়ে এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আর এত শীতের মধ্যে উঠে কাজ করতে কিন্তু একটু ভালো লাগে না, কিন্তু বাসায় যেহেতু আমার সাহেব আছে আজকে, এই জন্য তো রান্না করতেই হবে। নিজে একা থাকলে তো আর এত ঝামেলার দরকার হয় না, সকালে হালকা পাতলা নাস্তা সেরে ফেলি, কিন্তু উনি থাকলে তো আর সেটা সম্ভব না। আর ছোট বাচ্চাটা এত ঠান্ডা লেগেছে যে কোনোভাবে তার ঠান্ডা কমছে না। আর কোনোভাবে এই পরিস্থিতিতে আমি ডাক্তারও দেখাতে পারছি না, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। ওকে নিয়ে বের হওয়া মানে আরো অবস্থা খারাপ হয়ে যাওয়া। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি সোজা একদম আমার শাশুড়ি বাসায় চলে গেলাম। আমি আসার আগে মেহমানরা চলে এসেছে। তো আমি গিয়েই প্রথমে এক কাপ চা খেয়ে নিলাম, কারণ চা না খেলে আমার ভালো লাগে না। আর এই মেহমানদেরকে নিয়ে আমরা এখন ছাদে যাব। আসলে মেহমান বলতে আমার জায়ের বাবার বাড়ির মানুষ আসবে। তো সবাইকে নিয়ে আমরা ছাদে একটু ঘুরতে গেলাম। এই দেখেন, আমার ছেলে মুরগি দেখার সাথে সাথে একদম সব মুরগি তাড়িয়ে একদম নিচে ফেলে দিয়েছে। আর বাহিরে এত কুয়াশা আর এত ঠান্ডা বাতাস। তো একটু পরেই বাসায় চলে আসলাম। আর আজকে আমি তেমন কোনো কাজ করতে পারিনি, কেননা আমার ছোট বাচ্চারা শুধু একটু পরপর কান্না করছিল, যেহেতু অনেক অসুস্থ। আমার শাশুড়ি বলছিল যে তুমি রোস্টটা রান্না করে দিয়ে যাও, জন্য আমি রোস্টটা রান্না করার জন্য এখানে রোস্ট গুলো ভেজে নিব। আর মুরগির গোশত এভাবে ভেজে নিলে কিন্তু মুরগির গোশতের ভিতরে মশলাগুলো ঢুকে আর সুন্দর একদম একটা হালকা ভাজা ভাজা হয়, বেশি নরমও হয় না, শক্তও হয় না। আর এখানে কিছু মশলা আমি ব্লেন্ড করেছিলাম, সেগুলো দিয়ে দিব গরম তেলের মধ্যে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু বাদাম ছিল, এভাবে এগুলো ব্লেন্ড করে দেই। আর সাথে দিয়ে দেব 2 প্যাকেট রোস্টের মশলা। এগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। আর এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে অনেক ভালো হয়। এখন আমি হালকা একটু মরিচের গুঁড়ি দিয়ে দিব, সাথে টমেটো আর সয়া সস দিয়ে দিব, দিয়ে আবার খুব সুন্দর করে নেড়ে দিব। আমি একদিকে রান্না করছি আর অন্যদিকে আমার ছেলে নিচে অনেক কান্নাকাটি করছে, আমাকে বারবার ডাকছে ওর বাবা। তো আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম, ভেবেছি রোস্টটা বসিয়ে দিয়ে তারপর আমি চলে যাব একদম আমার ছেলেকে আনতে। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে ওরা কিন্তু বারবার কান্না করে, কারণ ওরা বলতেও পারে না ওদের কি কষ্ট হচ্ছে। আর অন্য চুলায় আমি রোস্ট এখনো ভেজে নিচ্ছি কিন্তু। আর আজকে শুধু রোস্ট পাকাবো সেটা কিন্তু না, আজকে অনেক আইটেমে রান্না হচ্ছে। ওগুলো আমার যা করছে, আমার শাশুড়ি করছে, আমি শুধু যেটা রান্না করছি ওইটার ভিডিওই করছি। এত ব্যস্ততার মধ্যে তো আর ভিডিও করা যায় না। এখন পানিটা ফুটে উঠলে আমি আস্তে আস্তে করে সব রোস্ট গুলো এটার ভিতরে দিয়ে দিব। অনেক বেশি পানি দিব না, এখানে আমি রোস্ট তুলনায় পানি দিয়েছি শুধু সেদ্ধ হতে যতটুকু পানি দরকার। আমার বাচ্চা যেহেতু কান্না করছে তাই আমি অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম, কারণ বাচ্চা কান্না করলে কেউ সামলাতে পারে না। আর এখানে গরু গোশত বসেছি, গরু গোশত একটু নাড়া দিয়ে গেলাম, কারণ এটা একদম তলায় লেগে গিয়েছিল। তো বাচ্চাকে ঠান্ডা করে ওকে কোলে নিয়ে আমি আমার শাশুড়ি বাসা চলে আসলাম। আর যেহেতু রান্না অনেক বেশি, এর জন্য 2 চুলায় হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, এজন্য তাড়াতাড়ি করে আমরা ইন্ডাকশন চালু করেছি। এখন এখানে আমার যা এই মাছগুলো একদম ফ্রাই করে নিবে। এগুলোকে বলা হয় সরপুঁটি মাছ। এই মাছগুলো কিন্তু ভেজে খেতে বেশি মজা। আর এই ফ্ল্যাটটা হচ্ছে আমার শাশুড়ির পাশের ফ্ল্যাট। এখানে যখন মেহমানরা আসে তখন তারা এই ফ্ল্যাটেই থাকে। আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছিলাম, আর আমার যা এখানে রান্না করছে। আসলে ছোট বাচ্চা থাকলে কিন্তু ঠিকমতো কোনো কাজই করা যায় না, কাজেও মন বসে না। আর এত ঠান্ডা যে আমার ছোট ছেলের নাক একদম বন্ধ হয়ে গিয়েছে, একটু পরে পরে জোরে চিল্লানি দিয়ে কান্না করছে। আজকে যেহেতু শুক্রবার, সবাই জুমার নামাজে গিয়েছে, এজন্য আমি নিয়ে এসেছি। ওর বাবা নামাজ পড়ে আসলে আমি আবার ওর বাবার কাছে দিয়ে আসবো। আমি রোস্ট রান্না একটু দেখতে গিয়েছিলাম, গরু গোশতটা পাশাপাশি রান্না হচ্ছে। আর দেখুন বাহিরে কোনো রোদ নেই, একদম কুয়াশা আর ঠান্ডা বাতাস। আমি তো রান্না করছিলাম আর ঠান্ডায় জমে যাচ্ছিলাম। তো আমার যা এখানে রান্না করছিল আর বেবি কান্না করছিল, এই জন্য বেবিকে কোলে নিয়ে আমি একটু বারান্দায় গেলাম, ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। আসলে ওকে নিয়ে আমি যতক্ষণ হাঁটবো ও ততক্ষণই ঠান্ডা থাকবে, না হলে খুব কান্নাকাটি করে। আর রাতে তো একদমই ঘুমাতে দেয় না, সারা রাত কান্না করে। এই জন্য আমাদেরও রাতে ঘুম ভালো হয় না, আপনার ভাইয়ারও হয় না। আর এখানে কিছু পাঁচমিশালি ছোট মাছ ছিল, এগুলো চচ্চড়ি হবে আর সাথে হবে সবজি রান্না। এই পাঁচমিশালি মাছগুলো কিন্তু খেতে দারুণ মজা। আর আমরা আজকে সবাই রাতে বারবিকিউ করছিলাম। আমি তো একদমই সেখানে যেতে পারিনি, কারণ আমি আমার বাবুকে নিয়েছিলাম। তো এগুলো খেতে খেতে একদম রাত 12টা বেজে গিয়েছিল। আমার খুব ইচ্ছা ছিল যে যেখানে বারবিকিউ করবে ওখানে আমি থাকবো, কিন্তু বাচ্চার জন্য থাকতে পারিনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।